আসসালামু আলাইকুম গার্লস বিউটিতে আপনাদের স্বাগত। লেটস গো টু এনজয় দিস ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে নিয়ে এসেছি মজাদার ফুচকার রেসিপি। তাহলে চলুন দেখে নিই ফুচকা তৈরি করতে কি কি উপকরণ লাগবে। প্রথমে লাগবে 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং সোডা, নরমাল পানি, হাফ কাপ সুজি, 1 টেবিল চামচ সয়াবিন তেল। আর আমি একটি বোতল কেটে নিয়েছি ফুচকা তৈরি করার জন্য। এবার আমি একটি বাটিতে ময়দা ঢেলে নিচ্ছি, এরপর সুজিও দিয়ে দিলাম, তারপর 1 টিস্পুন বেকিং সোডা, এরপর তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আস্তে আস্তে পানি দিয়ে মিশিয়ে নিব, একসাথে বেশি পানি মেশাবো না। এরপর ভালোভাবে মেখে নিতে হবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন 30 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 30 মিনিট ঢেকে রাখার পর আবার ফিরে আসলাম। এবার আমি ফুচকাগুলো তৈরি করব। এরপর আমি একটি বড় রুটি তৈরি করে নিব। আমার রুটি বানানো হয়ে গেছে, এবার আমি সুন্দর করে কেটে নেব। ফুচকাগুলো বানানো হয়ে গেছে, এবার আমি ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডুবো তেলে একটা একটা করে ফুচকা ভেজে নিব। দেখুন আমার ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আমার ফুচকা ভাজা হয়ে গেছে, এখন একটি ছাঁকুনি দিয়ে ফুচকাগুলো তুলে ফেলব। এবার আমি ফুচকাগুলো পরিবেশন করব। আমি তেঁতুলের টক তৈরি করে নিয়েছি। এবার আমি তেঁতুলের সাথে ভাজা মরিচের গুঁড়া, চটপটি মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ফুচকার ভিতরের পুর তৈরি করব। একটি পেঁয়াজ ও 2টি মরিচ কুচি করে কেটে নিয়েছি, আলু সিদ্ধ করে নিয়েছি ও মটর বুট সিদ্ধ করে। এবার অল্প পরিমাণ লবণ দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিব। দেখুন আমি একটা ফুচকা ভেঙে নিয়েছি এবং ভিতরে পুর করে দিচ্ছি। দেখুন বাইরের দোকানের মতো সুন্দর ফুচকা তৈরি হয়ে গেছে। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন তাহলে খুব সহজেই ঘরে বসে ফুচকা বানাতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্রতিদিন আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।